श्री गुरु श्री कमलम श्री गुरु वैष्णवांश श्री रूपम शरदातम शागरागुणान्वितं तं सजीवं साद्वैतं साधुतं परिजनाश्रितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगणललिता नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय ते नमः। वृंदाय तुलसी देवै प्रियाय केशवश च विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते रिक्तं श्लोके भक्ति नष्टकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्री गुरु दीनतारिणं श्री चैतन्य ईश्वरं परमानंद माधवं। विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमोऽच्युताय निताय कृपापताय नमो। हरे कृष्ण। ঠিক আছে, আমরা একটু শ্লোক পড়ি গীতা থেকে দ্বিতীয় অধ্যায় 30 নম্বর শ্লোক। সব আমার সাথে কৃপা করে বলবেন। দেহি নিত্যম অবদ্ধ অয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নতম শুচিতু মহর্ষি। অনুবাদ বলবেন। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই আবদ্ধ, সেজন্য কোন প্রাণীর দেহ থেকে তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য করেছেন জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। আত্মার অবিনশ্বরতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য, তাই দেহের বিনাশ হলে তা নিয়ে শোক করার কোনো কারণ থাকতে পারে না। পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ নিহত হবেন বলে ভয়ে এবং শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে তার স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীর অর্জুনের উচিত নয়। মূর্খেরা যদিও বলে থাকে জড়ের মধ্যে থেকে জীবনের উদ্ভব হয় অথবা রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে আকস্মিকভাবে জীবের উদ্ভব হয়, কিন্তু যে বুদ্ধিমান সে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশামৃতকে বুদ্ধি দিয়ে বিচার করে তার সত্যতা উপলব্ধি করে, তার শিক্ষা অনুযায়ী জীবনযাপনে ব্রতী হবে। অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছা মতো হিংসার আচরণ করতে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না, কিন্তু যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়াতে কোনো অন্যায় নেই, কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল খুশি অনুযায়ী বিবেচিত হয় না, তা হয় ভগবানের বিধান অনুসারে। জয় শিল প্রভুপাদ। কৃত তাৎপর্য কি জয়। মানে আজকে শ্লোকে বলতেছেন যে এই দেহের মধ্যে
যে আত্মা আছে সেটা কি অবদ্ধ। অবদ্ধ মানে কি? যাকে বধ করা যায় না, হত্যা করা যায় না। সেই জন্য কোনো প্রাণীর দেহকে ত্যাগে তোমার শোক করা উচিত নয়। কোনো প্রাণী যখন দেহ ত্যাগ করতেছে সেজন্য এখানে এক্সাম্পল দিচ্ছেন পিতামহ ভীষ্ম আর আচার্য দ্রোণ। এরা নিহত হবেন বলে ভয়ে শোক করা উচিত নয়। হ্যাঁ, তোমার স্বধর্ম কি যুদ্ধ করা, তুমি যুদ্ধ করো, এটাই হচ্ছে। জয় ছিল প্রভুপাদ কি, হরে কৃষ্ণ। তো আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করি। কালকে হচ্ছে কি গুন্ডিচা মন্দির মার্জন করলে কি হয়? মন্দির মার্জন করলে কি হয় বলেন? সবাই সামনে আসেন, পিছনের সব মানুষ আরো আগাইতে পারবে। মন্দির মার্জন করলে কি হয় বলেন? হৃদয়ে কুলসতা দূর হয়। হরি বল। আর কি হয় মন্দির মার্জন করলে? পাপ দূর হয়ে যায়। হরি বল, হরে কৃষ্ণ। শুদ্ধ ভক্তি। তো কালকে সেটা সেই অপরচুনিটি, সেই সুযোগ মন্দির মার্জন করার না। তো হৃদয় মানে কি? মন। তো মন আমাদের কি অবস্থা আছে? হ্যাঁ, কুলসিত আছে, অনেক কিছু এটার মধ্যে জ্যাম খেয়ে আছে। তো যখন মন্দির মার্জন করব তখন বলছে যে মন মার্জন হচ্ছে, মন পরিষ্কার হচ্ছে। এক সময় একজন বিদ্বান ব্যক্তি সম্ভ্রান্ত পরিবারের। তো বিদ্বান মানে খুব অনেক কিছু জানেন, কিন্তু তার একটা ডিসকোয়ালিফিকেশন হচ্ছে তিনি কথা বলতে পারেন না। তো কথা বলতে পারেন না বিধায় একটা সমাজ এরকম ধরেন কোন একটা মিটিং এ আসছে। তো ওখানে এক একজনের নানান নিন্দা বাক্য বলতেছে, বিভিন্ন ধরনের হয় না। আমরা এক একজনের কি করি, কোনো জায়গায় কোনো জিনিস নিয়ে যদি আমাদের একটু সমস্যা হয়, আল্লাহ আমার মতটা উনি মানতেছে না, ওনার মতটা আমি মানতেছি না, তখন কি হয়? একটু ঝগড়া হয়, কথা নিন্দা হয়। তো সেখানে যিনি কাজী হিসেবে ছিলেন, মানে কি বিচারের কি বলে এটাকে, বিচারপতি বা মাতব্বর টাইপের, উনি দেখতেছেন যে ওই বিদ্বান ব্যক্তিটা কথা বলতেছে না। কি সবাই এত রকমের এক একজনের নিন্দা করতেছে, ওই লোকটা কথা বলতেছে না। এই লোকটা মনে নিশ্চয় অনেক ভালো, হ্যাঁ, যেহেতু কথা বলতেছে না, নিরোধ আছে। হ্যাঁ, তো ওনারে এরকম করে দেখতেছে। তো যে লোক মাতব্বর ছিল না, তো এর মেয়েটা ছিল অবাধ্য, একদম অবাধ্য, কোনো কথাই শুনতো না। এই মনে মনে ডিসিশন, এই এত সুন্দর একটা ছেলে কথা বলেন, এরকম সিচুয়েশনে সে নিশ্চয় অনেক কি ভদ্র ছেলে। তো আমার মেয়েটারে এর কাছে দিয়ে দিব, যেমন কথা তেমন কাজ। সহদর্শী মেয়েরে নিচে, মেয়েরা আসলে একটা শাস্তি দিতেছে, অবাধ্য মেয়েরে। হ্যাঁ, একদম এরকম একটা লোকের কাছে হঠাৎ করে বিয়ে দিতেছে। এখন বিয়ে হয়ে গেল, আসলে কথা বলতে পারে না কেন? আমরা একটু আগে বলছি, কথা বলতেছে না কেন? উনি তো কি বোবা। তো এনে কথা বলতে চাইলেও পারতেছে না বোবার কারণে। তখন বিয়ে হওয়ার পরে যখন হাজবেন্ড ওয়াইফকে রাখছে এক জায়গায়, ওয়াইফ বিভিন্ন প্রশ্ন করতেছে, ইনি কোনো উত্তর দিতেছেন না। ব্যাপার কি? মেয়েটা বলতেছে কি ব্যাপার, এই যে কোনো উত্তর দেয় না, ঘটনাটা কি? তখন বলতেছে, সংস্কৃতে বলতেছে অস্তি বাক কে আস্থা, মানে এই বাক থাকার কি প্রয়োজনীয়তা? তুমি যদি কথাই না বলো তাহলে এই মুখ থাকার কি সার্থকতা? ঠিক আছে, বুঝতে পারছেন ঘটনাটা কি হচ্ছে? হ্যাঁ, এই লোকটা আসলে কথা বলতে পারতেছে না কেন? উনি হচ্ছেন বোবা। আর ওই মাতবর টাইপের যিনি ছিলেন, উনি ভাবতেছে এমন ভদ্রলোক যিনি এত সবাই নিন্দা করতেছে একজনের, উনি চুপ আছেন, তার মানে কি উনি ভদ্রলোক। তাহলে আমার মেয়েটারে এর সাথে বিয়ে দিয়ে দিই, তাহলেই হবে। তখন বিয়ের পরে মেয়েটা বলতেছে কথা বলে, হাজবেন্ড ওয়াইফ কথা বলে, তো সেখানে ইনি কোনো উত্তর দিচ্ছেন না। উত্তর না দেওয়াতে
কি হলো? হ্যাঁ, মেয়েটা বলতেছে এই মুখ থাকার কি সার্থকতা। তখন এই লোক কি করতেছে, ঘর থেকে বের হয়ে নিকটে একটা কালী মন্দির ছিল, কালী মন্দিরের সামনে যে হা উদাস করে কাঁদতেছে, মানে হৃদয় ভাব করতেছে, প্রভু তুমি আমার মা কি করলা, আমার বাক শক্তি দিলে না, আজকে সবার সামনে আমাকে অপমানিত হইতে হইতেছে, তুমি আমাকে কি দিলে না, বাক শক্তি দিলে না। তখন মা কালী কাছে এরকম যখন অনেক প্রার্থনা করতেছে, হঠাৎ করেই মা কালীর কৃপায় উনি কথা বলতে শুরু করছেন, কথা বলতে শুরু করছেন। কার কৃপায়? কালীর কৃপায়। সেই কারণে পরবর্তীতে এই ব্যক্তির নাম হয়েছেন সেই বিখ্যাত, সবাই জানেন, কালিদাস পণ্ডিত। কালিদাস পণ্ডিতের কয়েকটা বইয়ের নাম বলেন, মানে সব সংস্কৃতের সব লিটারেচার আছে বড় বড়। শকুন্তলা, হাতে তালি দেন একটা, জোরে হাতে তালি দেন। আর কি, আর কি আছে? রঘুবংশ, মেঘদূত, সব বিখ্যাত লিটারেচার। সংস্কৃত সাহিত্য দ্বারাই আছে এদের উপরে। বাংলা যেরকম চৈতন্য চরিতামৃতের উপরে, সংস্কৃত দ্বারাই আছে এই কালিদাসের রচনাবলীর উপরে ডিপেন্ড করে। তো এই কালিদাস মা কালীর কৃপা যেদিন থেকে কথা বলা শুরু করছে, তখন তার নাম হয়েছে কালিদাস। কালিদাস পণ্ডিত অনেক ফেমাস। উনি যখন বিভিন্ন লিটারেচার লিখতেছে, এক রাজার দরবারে ওনার কি হলো, চাকরি হলো। ওখানে আগের দিনে সব পণ্ডিতেরা রাখতেন, এক একজন স্কলারদেরকে রাখতেন ওনারা রাজার দরবারে। তো কালিদাস পণ্ডিত ওখানে আছেন। একদিন রাজা বলতেছেন যে তুমি কুইকলি একটা কবিতা রচনা করো, একদম এট এ টাইম একটা কবিতা ছন্দ রচনা করতে হবে, শুধু ম দিয়ে, এমন উচ্চারণ করতে হবে যে 10টা জিনিস যেটা আনস্টেডি, মানে স্থির না, চঞ্চল। 10টা নাম বলতে হবে, মানে একটা ছন্দ বলতে হবে যে ম দিয়ে হইতে হবে। কবিতাটা কি হইতে হবে, প্রথম অক্ষর ম দিয়ে শুরু হবে, আর প্রতিটা জিনিস 10টা নাম থাকবে যেটা হবে আনস্টেডি, মানে চঞ্চল বস্তু। তো উনি দেন এন্ড দেয়ার, মানে কুইকলি একটা কবিতা বানিয়ে ফেলছেন কালিদাস পণ্ডিত। কি, মা, মন, মধুপ, কয়টা হয়েছে? মা, মন, মধুপ, তারপরে হচ্ছে মেঘ। আমি সব মনে আছে কিনা আমি জানি না, মেঘ সব ম আছে তো। তারপরে হচ্ছে মৎস্য, কয়টা হলো? মদ্যপ, মদ্যপ, মক্ষিকা, মরুত, মরুত মানে বাতাস। তারপরে হচ্ছে মৎকুন, কয়টা আছে? 9টা। আর হচ্ছে মদ্যপ বলছি, মৎস্য বলছি, তারপরে মরুত বলছি, হ্যাঁ, আর হচ্ছে মক্ষিকা, মাছি। তাহলে 10টা কি একদম আনস্টেডি না? হ্যাঁ, মানে চঞ্চল। তো মরুত মানে বাতাস, বাতাস সবসময় কি করতে থাকে, বইতে থাকে। তারপর হচ্ছে মদ্যপ ব্যক্তি, সবসময় কি, হ্যাঁ, মধ্যে খেলাধুলা করে। মক্ষিকা মানে কি, মাছি, মাছি কি করে সবসময় অস্থির চলাফেরা করতে থাকে। আর কি, মেঘ সবসময় ভাসতেছে। তারপরে হচ্ছে মন, মন সবচেয়ে কি চঞ্চল। তারপরে মৎকুন, মৎকুন কথাটার অর্থ আমি ভালো পারি যায়নি না, মনে হয় উকুনকে বলছে। উকুন এই দেখিয়ে দেখা যায় না, যায় উকুন আছে না মাথা, দেখতে দেখতে কই চলে যায়, ঠিক আছে। আর হচ্ছে মৌমাছি, মক্ষিক, মধুপ, মানে এই 10টা জিনিস। হ্যাঁ, আর হচ্ছে মা, মা হচ্ছে আসলে মা এখানে হচ্ছে লক্ষ্মী দেবী। মা মানে কি, লক্ষ্মী হচ্ছে অর্থ, অর্থ সব সময় চঞ্চল। এই 10টা বস্তু হচ্ছে সবচেয়ে কি চঞ্চল বস্তু, ঠিক আছে। তো এখন আজকে আমাদের বিষয় হচ্ছে কি কথা ছিল, আমরা গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচা মন্দিরের নীলাটার সাথে এটা একটা মিল পাইলাম, কি মন আছে এখানে। 10টা আনস্টেডি বস্তুর মধ্যে এই কালিদাস পণ্ডিত কার নাম উচ্চারণ করলেন, মনের কথা বললেন। তাহলে মন আর গুন্ডিচা মন্দির মার্জন করলে কি হয়, সেই মন, চঞ্চল মনটাকে কি করা যায়, স্থির করা যায়। তো এটার সাথে এটা একটু রিলেটেড। তো
সেই জন্য আমরা এই প্রসঙ্গটা টানলাম। তো মন আসলে চঞ্চল। ভগবদ্গীতা ভগবান অর্জুন বলতেছেন, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাতি বলবর্তী তস্যহং নিগ্রহ মন্যে বায়ুরিব সুদুষ্কর। যে কি মন বায়ুকে নিয়ন্ত্রণ করা গেলেও যেতে পারে, কিন্তু মনকে নিয়ন্ত্রণ। শাস্ত্রে এমন আছে যে বানর কি খুব চঞ্চল না, এক গাছের থেকে এক গাছে। ওখানে মর্কট আছে, 10টা হয় না, তো মর্কট ছিল 10টা শব্দের 10টা বস্তুর মধ্যে মর্কট আছে। মর্কট মানে বান। তো বলছে, শাস্ত্রে বলছে একটা বানর এমনিতে চঞ্চল, তাকে যদি মদ খাওয়ানো হয় তাহলে কত চঞ্চল হবে, হ্যাঁ? এরপরে যদি তারে মৌমাছি কামড় দেয় তাহলে সে কত চঞ্চলতা করবে, হ্যাঁ, কাকড়া বিছা। তাহলে একেও নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা যায় না। তাহলে মন কত কি চঞ্চল, কত চঞ্চল, আর একে নিয়ন্ত্রণ করা কত কঠিন। আমরা সবাই যখন জব করি তখন বুঝি যে এই যে কত, হ্যাঁ, সবচেয়ে বড় এনিমি, শত্রু, জীবের সবচেয়ে বড় শত্রুকে মন, এনিমি বলছে, এত বড় শত্রু। তো বলছে ইনার, এটা আমাদের নিজেদের ভিতরে। দুই পক্ষে যুদ্ধ হচ্ছে, আমি দেখতেছি আমার অপোজিশনকে, নাকি দুই পক্ষে যুদ্ধ যখন হয়, অপোজিশনকে দেখা যায়, আপনি সেই অনুসারে কি করতে পারেন, তাকে মারতে পারবেন। কিন্তু নিজেদের দলে যদি শত্রু থাকে, এটা চিনাই যায় না, হ্যাঁ। নিজেদের দলে যদি একটা বোম আইনা ফিট করে রাখে আমার ব্যাগের ভিতরে, শেষ, উড়ে দিবে, নাকি? তো এই মন হচ্ছে সে নিজেদের দলের শত্রু, নিজের ভিতরে, আমার ভিতরেই মন, আর মনে হচ্ছে সবচেয়ে আমার বড় শত্রু। ভগবদ্গীতা ভগবান বলতেছেন, মন এব মনুষ্যানাম বন্ধু মোক্ষ। মনে হচ্ছে মানুষের মুক্তির কারণ, আবার ধ্বংসেরও কারণ, ঠিক আছে? তো সেই মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? এত চঞ্চল যে মনকে কিভাবে ভগবানের সেবায় লাগানো যাবে? পাশ্চাত্য দেশে, আমেরিকা, ইউরোপে কি আছে, একটা সাইনবোর্ড লেখা আছে যে ডগ সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট তো কি, হ্যাঁ, মনোবিজ্ঞানী। তো আমাদের এক ভক্ত এটা দেখে বলতেছে, ব্যাপার কি, মানুষের সেক্রেটারি লাগে, হ্যাঁ, সেক্রেটারিস্ট লাগে, কিন্তু ডগসকে সাইকিয়াট্রিস্ট আবার কি, কুকুরের আবার কি সমস্যা, কুকুরের কেন ডাক্তারের কাছে নিতে হবে? উনি ওনার বন্ধুরা জিজ্ঞাসা করেন, কি ব্যাপার তোমাদের দেশে আবার কি ডগ সাইকিয়াট্রিস্ট কেন? কয়, কুকুররা নিজেরা যখন থাকে তখন ঠিক থাকে, কিন্তু যখনই মানুষরা পালতে নেয় তখন মানুষ তো অনিয়ন্ত্রিত মন, এদের সঙ্গে থেকে থেকে কুকুরগুলো কি হয়ে যায়, অনিয়ন্ত্রিত হয়ে যায়। তো সেই অনিয়ন্ত্রিত কুকুরদের নিয়ন্ত্রণ করার জন্যই ডগ সাইকিয়াট্রিস্ট। আর এটা হচ্ছে পাশ্চাত্য দেশের সবচেয়ে বিশাল ব্যবসার একটা জায়গা। সবাই কুকুর পালে, আর প্রতিটা কুকুর এই দুষ্ট মালিকের লগে থাকতে থাকতে এগুলো কি শুরু করে দেয়, হ্যাঁ। তো এই জন্য এদের কুকুরের হসপিটাল লাগতেছে। তো অনেক সময় ইসকনের ভক্তদেরকে বলে যে আপনারা খালি কেবল মন্দির করেন, কোনো জায়গা পাইলে কেবল কি করতেছেন, মন্দির বানাচ্ছে, হয় না? খালি মন্দির তৈরি করতেছেন, মন্দির না বানিয়ে হসপিটাল বানান। কি বলে, মন্দির না বানিয়ে হসপিটাল বানান। তখন প্রভু উত্তর দিচ্ছে যে আপনারা তো হসপিটাল করতেছেন, এখানে কিসের চিকিৎসা হচ্ছে, কিসের চিকিৎসা হচ্ছে, হ্যাঁ, দেহের চিকিৎসা হইতেছে এমন মন্দির হসপিটালে। কিন্তু আমরা যে মন্দির তৈরি করতেছি, এখানে কি হচ্ছে, আত্মার চিকিৎসা হচ্ছে, মনের। মানুষ এত ক্রেজি, মনের কারণে এত বেশি ক্রেজি হয়ে গেছে। ইংল্যান্ডে একটা গবেষণা করছে, সেখানে 60% লোক তাদের বসকে কি দেখে, স্বপ্নে দেখে যে বসকে গুলি করতেছি। 60% জব করে যারা, একটা জরিপে দেখা গেছে 60% লোক চায় কি, স্বপ্নের মধ্যে দেখে যে আমি বসের গুলি করে মেরে ফেলতেছি। কেন? অস্থির মন, অস্থির, ভাল লাগে না,
মনগুলো এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে দেবামৃত স্বামী একটা পাঠে বলতেছেন। হ্যাঁ, তো দেবামৃত স্বামীরা যারা লিসেনার ছিল এরা জিজ্ঞাসা করতেছে প্রভু তাহলে বাকি 40% কি করে? বলতেছে বাকি 40% ইভেন দিনের বেলাও দেখে। এরা তো রাতের বেলায় দেখতেছে, বছরে মেরে ফেলতেছে। আর এরা এমন খারাপ অবস্থা, ইভেন দিনের বেলাও দেখতেছে বছরে। কেন? অস্থির মনের কারণে। আর মনও এরকম, ক্ষণে এটা চাচ্ছে, ক্ষণে ওইটা চাচ্ছে, কখনো সন্তুষ্ট না, কখনো সন্তুষ্ট না। একদম মনের কাজ কি করা, কি করতেছে মন? কি করতেছে? সবসময় এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই। হ্যাঁ, আপনার যদি 100টা ভালো কাজ থাকে, একজন লোক করছে, ওইটা বলবে না। যদি একটা খারাপ হইতেছে কোনো কিছু, ওইটাই মনের মধ্যে হচ্ছে, এটা করলো না কেন, এটা দিল না কেন, এরকম করলো কেন, এরকম করলো কেন, এরকম না। যেমন দাঁতের মধ্যে একটা দাঁত যেখানে পড়ে, জিহ্বাটা বারবার কি করে? সেখানেই যায়। বাকি 31টা যে ভালো আছে এখানে যায় না, ওই যেখানে ভাঙ্গা বা ব্যথা করতেছে সেখানে যায়। আর মনটা এরকম, এত পৃথিবীতে এত ভালো ভালো কাজ হচ্ছে, ওগুলার কথা বলবে না। কোথাও যে খারাপ জিনিস হচ্ছে, খারাপ হচ্ছে, মন খালি ওইটা নিয়ে ইমেজিনেশন করে, ওইটা নিয়ে বলে, সব সময়টা নিয়ে আলোচনা। তো এই কারণে জন্ম জন্মান্তরে এরকম ঘটনাগুলা সবকিছু ইমপ্রেশন আমাদের মনের মধ্যে রয়ে গেছে, বুঝছেন? প্রতি কত জন্মে আমরা আসছি, এই প্রতি জন্মে বিভিন্ন ঘটনাগুলা মনের মধ্যে কি হয়ে আছে? ছাপ মেরে আছে, ছাপ পড়ে আছে মনের মধ্যে। আর এগুলা কি হয়? আমরা যখন জব করতে বসি এগুলা সব কি হয়? উঠে আসে, উঠে আসে। এত চেষ্টা করি কিন্তু মন ওই অজান্তে কখন যেন ওগুলাই নিয়েই কি হয়? ভাবতে থাকে, ওগুলাতে চলে যায়। সেজন্য এই মনকে নিয়ন্ত্রণ করার জন্য কি বলছে ভগবদ্গীতায়? অভ্যাস যোগেন কন্তেয়, অভ্যাস যোগেন কন্তেয়। অভ্যাস করো, একে বশ করার জন্য কি করো? অভ্যাস। তো বলতেছেন যে আমরা মন্দির করতেছি, ওই যে প্রভুটা বললো, যাকে প্রশ্ন করতেছে আপনারা হসপিটাল করতেছেন না কেন? তো প্রভু বলতেছে যে হসপিটালে তো আপনার বাহ্যিক কি হবে? এই দেহের চিকিৎসা হবে, আবার কিছুদিন পরে আপনার কি হবেন? অসুস্থ হবেন, আবার আসবেন, নাকি? কিন্তু এমন কোন হসপিটাল তো নাই যেখানে কি মানসিক শান্তি দিবে আপনাকে। এই প্রতিদিন খবরের কাগজ পড়েন, ম্যাস শুটিং বলে, ইউরোপ আমেরিকা এত বড় বড় উন্নত দেশ, কিসের অভাব আছে? তারা শুধু শুধু রাস্তার মধ্যে যায় গোলাগুলি করতেছে, স্কুলে ঢুকে বাচ্চাদের মেরে ফেলতেছে, হয় না? হচ্ছে, রেগুলার হচ্ছে, এটা ম্যাস শুটিং বলতেছে। এটা শুধু শুধু কোনো কারণ নাই, ক্রেজি হয়ে যাচ্ছে মানুষ, মনের উপর কি নাই? নিয়ন্ত্রণ নাই। যায় শপিং মলে যাচ্ছে, শুধু শুধু গুলি করে মানুষ মেরে ফেলতেছে, স্কুলে ঢুকে শুধু শুধু বাচ্চা মেরে ফেলতেছে। তো বলতেছে এইসব ঘটনার মানুষ, এদেরকে যে কি করতে হবে? সুস্থ তো করতে হবে। তো এই ধরনের সুস্থতার জন্য কোন হসপিটাল আছে আপনাদের? আছে কি কোন হসপিটাল? এই জগতে যত হসপিটাল আছে সেখানে কি? হ্যাঁ, দেহের চিকিৎসা আছে। আরেকটা কথা, এই যে আমরা এত পড়াশোনা করতেছি, প্রায় 25 বছর লেখাপড়া করতেছি, কি পাচ্ছি? একটা লেখাপড়া, একটা রিজিউম পাচ্ছি, কি সিভি বানানোর জন্য কি পাচ্ছি? আমি অমুক পাস, অমুক পাস। আর এটা নিয়ে কোথায় যাচ্ছি? সিভিটা নিয়ে কোথায় কোথায় যাচ্ছি? চাকরির জন্য ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি। চাকরি তো মানে কি? ভিক্ষা দিতে চাইতেছি, ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি করতেছি। 25 বছর পড়াশোনা করে একটা রিজিউম বানাচ্ছি, নিয়ে যায় দেখতেছি। সাধুরাও এরকম করে, কাপড় নিয়ে যায় ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি করতেছে। তো আমরা বড় বড় লেখাপড়াশোনা করি, আলটিমেটলি কি হবে? চাকরি করবো কেন? অর্থের জন্য তো। হ্যাঁ, অর্থের জন্য। তারপর আর কি চাই? অর্থ হইলে তারপর কি চাই? হ্যাঁ, বাড়ি চাই। আর কি চাই? হ্যাঁ, গাড়ি চাই। আর কি চাই? বলেন বলেন, লজ্জা কিছু নাই। তারপরে কি? আসতে বলছে স্ত্রী চায়। তারপর কি? স্ত্রী চায়। এভাবে মানুষ এগুলা সব চাচ্ছে কেন? সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য। তো এগুলা যদি হয়ও, শান্তি হয়, গাড়িও করলেন, বাড়িও করলেন, স্ত্রীও হইল, শান্তি কি পাচ্ছেন? পাচ্ছেন?
একটু করতে হবে, ইন্টারাকশন করতে হবে, উত্তর দিতে হবে, নাহলে জমবে না। হ্যাঁ হ্যাঁ, শান্তি কে হচ্ছে? শান্তি নাই। কমল বাবু বলছে শান্তি নাই। তো এখন আমরা আমাদের এই সনাতন ধর্মের দুইটা বড় পিক আছে, মানে পৌরাণিক কাহিনী আছে, একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে কি মহাভারত। মানে কোনটা আগে শুনবেন? রামায়ণ আগে শুনবেন না মহাভারত আগে শুনবেন? রামায়ণ আগে। তো রামায়ণের দুইজন মুখ্য ব্যক্তি, একটা হচ্ছে অযোধ্যায় দশরথ, কে? দশরথ। আর একজন হচ্ছে লঙ্কায় রাবণ। এই এতক্ষণ যা বললাম, একটা মানুষকে সুখী করে ধন, বাড়ি, গাড়ি, স্ত্রী, এগুলো সব কি রাবণের কাছে ছিল? ছিল কিনা? জোরে বলেন। রাবণ কি সুখী ছিল? আর ওইদিকে দশরথ, দশরথ কি ছিল? সুখী ছিল। কেন? কারণ রাবণের মন ছিল অস্থির, কখনো তৃপ্ত ছিল না। এত ছিল, তারপরও কি ছিল? হ্যাঁ, সবসময় আরো চাই, আরো চাই, আরো লাগবে, আরো লাগবে। আর অপোজিটে দেখেন দশরথ মহারাজ কি ছিল? তুষ্ট ছিল, তৃপ্ত, যা আছে তাই নিয়ে তিনি সন্তুষ্ট ছিল। তাহলে এত বড় যুদ্ধ করার পিছনে আসলে একটাই কারণ, অস্থির মন, চঞ্চল মন, অতৃপ্ত মন না? আর মহাভারতের দিকে আসেন এখন। মহাভারতের দুইজন, একজন হচ্ছে দুর্যোধন, কে? আরেকজন হচ্ছে যুধিষ্ঠির। রাবণের যা ছিল, রাবণের থেকেও কয়েক গুণ বেশি ছিল দুর্যোধনের। রাবণের স্বর্ণলঙ্কা এত কিছু, রাবণ থেকেও বেশি ঐশ্বর্য ছিল দুর্যোধনের। কিন্তু শান্তি ছিল? শান্তি ছিল কেন? কি কারণে? হ্যাঁ, আরো চাই। সে বলছে আমার উপরে কেউ থাকতে পারবে না, আমার উপরে কেউ, ছাতা ধরলে ছাতাও যায় সরা, ছাতা আমার মাথার উপরে কেন? ছাতাটা কেন আমার মাথার? আমার মাথার উপরে কেউ থাকা যাবে না। তো আর অপোজিটে গেছে যুধিষ্ঠির, সবসময় কি তৃপ্ত ছিল, যে পরিস্থিতি ছিল, যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে তৃপ্ত ছিল। কেন? তার মন ছিল তার বশে, তার কন্ট্রোলে। আর দুর্যোধন আর রাবণের মন ছিল কি? তাদের নিজেদের কন্ট্রোলে ছিল। যা মন যাই চাইতো সেটাই করতে চাইতো, সেটাই করতেছে। তো এই কারণে তাদের সেই দুর্দশা হয়েছে। তো মন সবসময় আমাদেরকে বিপদগামী করে। কি করে? বিপদগামী করে। আমরা চাইলেও মনকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। কখন যে এত এত শুনতেছি গীতা ভাগবত, কতজনের কাছ থেকে, কত সাথে নিজেরা করতেছি, মালাজপ করতেছি, তারপরে কখন যে মন কোথায় চলে গেছে, হ্যাঁ, টের পাচ্ছি না। ভাই, এই মনের কারণে আমাদের নানা রকম কি হচ্ছে, অধঃপতন হচ্ছে মনের কারণে। তো বলছে সেজন্য উদ্ধরে আত্মনা আত্মনা ন আত্মান অবসাদে, আত্মা এবহি আত্মন বন্ধু, আত্মা এবহি রিপু আত্মান। এটার অর্থ হচ্ছে উদ্ধরে আত্মন, মানে মন, আত্মাকে কি করো? উদ্ধার করো মনের দ্বারা। আত্মা এবহি বন্ধু, মনেই বন্ধু, আত্মা এবহি রিপু আত্মন, আত্মাই হচ্ছে আবার রিপু, মানে হচ্ছে শত্রু। ঠিক আছে? তো এখন এসে মনকে আমরা কিভাবে বশ করতে পারি, তার একটা উপায় আমরা কালকে সেলিব্রেট করব। সেটা হচ্ছে মহাপ্রভুর প্রদর্শিত গুন্ডিচা মন্দির মার্জন। একটু আগে আমরা বললাম যে মন্দির, আমরা মন্দির কেন করতেছি? কেন মন্দির করতেছি? সেখানে ভগবানের পূজা হবে, ভক্তরা আসবে, আর কি হবে? সেখানে মন্ত্র উচ্চারণ হবে। কি হবে? মন্ত্র উচ্চারণ। মনকে যিনি ত্রাণ করেন তাকে বলা হয় মন্ত্র। মনকে যিনি ত্রাণ করেন তার নামে হচ্ছে মন্ত্র। তাহলে যত বেশি মন্দির হবে তত বেশি মন্দিরে মন্ত্র কি হবে? উচ্চারিত হবে। আর মানুষ তত কি হবে?
মন্ত্রের মাধ্যমে তারই ত্রাণ হবে তাদের। তো সেজন্য মন্ত্র উচ্চারণ করার জন্য মন্দির। মন্দির মানে কি? মন যেখানে ধীর হয়, শান্ত হয়, কাম হয় একদম, তো সেটা হচ্ছে মন্দির। তো ওই জন্যই শ্রীল প্রভুপাদ চাইছেন কি অনেক অনেক মন্দির হোক, সেখানে ভক্তরা আসবে, পারমার্থিক শিক্ষা লাভ করবে, মন্ত্র উচ্চারণ করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মহাপ্রভু সে পন্থে দেখাইছেন কিভাবে গুন্ডিচা মন্দির মার্জন করতে হয়। তাহলে নীলাচলটা হচ্ছে কি, একটু আগে বিকেলে আমরা ক্লাসে বলছিলাম, নীলাচল হচ্ছে দ্বারকা। নীলাচলটা কি? দ্বারকা। এখন ঐশ্বর্যময় সেবা, ভগবানের সেবা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের সেবা দ্বারকায় যেরকম ঐশ্বর্য ভাবে করা হইতো, জগন্নাথপুরীতে নীলাচলে জগন্নাথের সেরকম সেবা হচ্ছে। তারপরে রথের সময় তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? গুন্ডিচা মন্দির। এটা হচ্ছে বৃন্দাবন বা সুন্দরাচল। নীলাচল থেকে সুন্দরাচলে নিয়ে যাবে, যেমন করে দ্বারকা থেকে রাধারানী কি করছিল? কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে গেছিল। এটা হচ্ছে রথযাত্রা। তো রথের আগের দিন মহাপ্রভু যেদিন কি হবে? গুন্ডিচা মন্দির হবে। কালকে তো হবে। আজকে মহাপ্রভু রাজা 3 জন লোক ছিল পুরীর, যারা কমিটির লোক। একজন হচ্ছে কাশী মিশ্র, আরেকজন হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য, আরেকজন হচ্ছেন পারিচা মানে সেক্রেটারি বলে। তো ওনাদের কাছে যাই বলতেছে একদম হাম্বলি বিনীত ভাবে যে আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি এই গুন্ডিচা মন্দিরটা মার্জনের কি নিব, সেবাটা করতে চাই, এই সেবাটা আমি করতে চাই। তখন কাশী মিশ্র সার্বভৌম ভট্টাচার্য আর যে পারিচা ছিলেন উনি বলতেছেন, হে প্রভু তোমার যা ইচ্ছা তুমি করো, এটা রাজা বলাই আছে যে প্রভু যখন যা চাইবে তাই জন্য তাকে করা হয়। তো এই মন্দির মার্জন করতে গেলে তো আপনার অনেক ঝাড়ু লাগবে, অনেক ব্রাশ লাগবে, তারপরে সাবান লাগবে, সোডা লাগবে, যত কিছু লাগে, এগুলো আমরা সরবরাহ করি, ঠিক আছে? তো বলছে ঠিক আছে। মহাপ্রভু হেসে খুব খুশি হলেন। তো পরের দিন শত শত ঝাড়ু আনা হয়েছে, ব্রাশ আনা হয়েছে, ঘট আনা হয়েছে, নতুন সব এনে মহাপ্রভুর কাছে মন্দির কমিটি দিলেন। আর মহাপ্রভু তার প্রতিটা ভক্তের হাতে হাতে নিজে প্রথমে দিলেন কি? চন্দন পরাই দিচ্ছেন সবাই। প্রথমে সবাইকে চন্দন পরাই দিচ্ছেন, দিয়ে সবাই হাতে ঘট আর ঝাড়ু, এগুলা সবার হাতে 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 নিয়েছেন, নিজেও নিছেন। এমন না যে খালি কমান্ড করতেছে, আমরা এরকমই করি, খালি কমান্ডই করি, নিজেরা কিছু করি না। বর্তমানে যারা আমরা কি দিতেছি, লিডিং দিতেছি, হ্যাঁ, কিন্তু না, মহাপ্রভুর শিক্ষা কি? মহাপ্রভু নিজেও নিছেন, সবাইকেও দিচ্ছেন। চলো সবাই একদম গেলেন মন্দিরে, গুন্ডিচা মন্দির। যে গুন্ডিচা মন্দিরটা বলা হয়েছে, মূল মন্দিরটা 36 হাত লম্বা, দৈর্ঘ্য মানে কি লম্বা, হ্যাঁ 36 হাত, আর প্রস্থ হচ্ছে 30 হাত, প্রস্থ 30 হাত। আর নাট মন্দির, এটা হচ্ছে মূল মন্দির যেখানে ভগবানের বিগ্রহ থাকে। আর নাট মন্দিরটা হচ্ছে দৈর্ঘ্যে 32 হাত আর প্রস্থে 30 হাত। তাহলে কত বড়? এটা শুধু মন্দির। আবার ভক্তদের থাকার জন্য আবাস আছে, থাকার ঘরগুলো আছে। আবার ছোট ছোট মন্দির আছে, নৃসিংহ মন্দির আছে, অনেক ছোট ছোট মন্দির আছে, প্রাঙ্গণ আছে অনেক বড়। তো মহাপ্রভু কিন্তু শুধু মন্দিরে পরিষ্কার করেন নাই, এগুলা কি সবগুলাই পরিষ্কার করছেন। কিভাবে পরিষ্কার করছেন সেটাই বলতেছি। প্রথমে কি করলেন? সবাইকে বললেন যে ঝাড়ু দাও। কি করো? ঝাড়ু দাও। উপর নিচে মাকড়সার বাসা, ধুলা বালি যেখানে যা আছে সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। তারপরে উত্তরের মধ্যে এগুলা সব বেঁধে একটা জায়গায় নিয়ে ফেলছে, একটা জায়গার মধ্যে গিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে ফেলছে, সবাই মিলে করছে। এবার দ্বিতীয়বার সবাইকে ডেকে বলতেছে, এগুলো সব দেখা যায় বালু, কিন্তু আরো সূক্ষ্ম বালু রয়ে গেছে, সূক্ষ্ম বালু যেটা দেখা যাচ্ছে না, সেগুলো পরিষ্কার করতে হবে। চলো আবার নতুন করে ঝাড়ু মোছা সব দিয়ে যত সূক্ষ্ম, যত অনেক সময় আমরা অনেক কিছু ওভারলুক করে যাই না,
যে আর ওখানে ঝাড়ু দিই না, ওখানে দিই না, হয় না এরকম। তো আবার ঝাড়ু দিয়ে আবার সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলছে। এবার এক গ্রুপ আবার দাঁড়াই আছে, ওই জল আনতেছে একটা জায়গা থেকে, একজনের হাতে একজন কি দেয়, জল ভরে ঘটে দেয়, আর বলে কি কৃষ্ণ কৃষ্ণ বললেও বুঝতেছে যে জল চাইতেছে, জল দিতেছে। আবার উনি আবার কৃষ্ণ বলে আরেকজনের হাতে দিচ্ছে, উনি আবার কৃষ্ণ বলে আরেক, আমি বলে কৃষ্ণ। এইভাবে সিরিয়ালি জলটা কোথায়, মন্দির পর্যন্ত আসতেছে। তারপরে মহাপ্রভু কি করলেন, আবার এই জল দিয়ে প্রথমে কি করলেন, ঝাড়ু দিচ্ছেন, তারপরে আবার দ্বিতীয়বার আবার ঝাড়ু দিচ্ছেন, এবার তৃতীয়বার কি করতেছেন, জল খালি ছিটতেছেন উপর থেকে নিচে, জল একদম বেয়ে বেয়ে পুরা পরিষ্কার হয়ে নামতেছে। সেটা দিয়ে পরিষ্কার করলেন, পরিষ্কার করে এবার নিজের যে বস্ত্র আছে, উত্তরী আছে, এটা দিয়ে সিংহাসনটা, তারপরে ফ্লোরটা, দেয়ালটা, এগুলা সুন্দর করে মুছতেছেন, সুন্দর করে মুছতেছেন, এরকম ভাবে পরিষ্কার করে মুছতেছেন যেভাবে মহাপ্রভুর মনটা যেরকম কি ছিল, সুন্দর। তাহলে ভগবানের যেখানে এসে বসবেন সেই স্থানটাও কি করছেন, কি করলেন, ওইরকম পরিষ্কার করে ফেলছেন। চৈতন্য চৈতন্য যেরকম মহাপ্রভুর মন, সেরকম গুন্ডিচা মন্দিরটাও কি হইল, সেরকম মন্দির পরিষ্কার করলেন, কত সুন্দর করে পরিষ্কার করলেন, একদম কোথাও কিছু নাই, পরিষ্কার। যখন জল ঢালাঢালি হচ্ছে তখন অনেক সুন্দর নীলা হয়েছে। কি হইল, কেউ কেউ আইসা মন্দির তো জল দেয়, আবার মহাপ্রভুর চরণেও জল দিয়ে দিচ্ছে, মহাপ্রভুর চরণে জল দিচ্ছে। তো মহাপ্রভু দেখেও দেখতেছে না, কিছু বলতেছে না। এক একজন এরকম বলে, তো মহাপ্রভু নিজ আনন্দে মুছতেছে আর হরির নাম গাইতেছে, আর ভক্তরাও মহাপ্রভুকে দেখে দেখে কি করতেছে, সবাই হরির নাম করতেছে, সবাই হরির নাম, মুখে বলো, হাতে বলো কি জানো, হাতে বলো কি গৃহ কাজ, মুখে বলো হরি। মহাপ্রভু এটা শিক্ষা দিচ্ছেন, সমস্ত কাজে করতেছে আর মুখে হরি নাম। আর মহাপ্রভুর দেখা থেকে সব বলতেছে, আর সবাই ওই সাংকেতিক চিহ্ন ব্যবহার করতেছে, কৃষ্ণ যেটা লাগবে, মুখে আর কিছু বলে না, কৃষ্ণ বললে বুঝে যে কি চাও, ওইটাও কৃষ্ণ, আবার দেওয়ার সময় কৃষ্ণ বলতেছে। তো এইভাবে শুধু কৃষ্ণ নামের ধ্বনি সেখানে হচ্ছে, আর সবাই পরিষ্কার করতেছে। এখন মহাপ্রভু বারবার আবার সবার কাজ সুপারভাইজও করতেছে, যাচ্ছে যে ও তোমার সেবাটা অনেক কি হইতেছে, সুন্দর হচ্ছে, তোমার সেবাটা অনেক সুন্দর হচ্ছে। আবার যার সেবাটা একটু ইয়ে হচ্ছে, যে তুমি আরেকটু ভালো করো, আরেকটু সুন্দর করে করো, আর যার ভালো হচ্ছে তাকে প্রশংসা করতেছে যে তোমার কাজ সুন্দর। এইভাবে তুমি আরেকজনের কাছে যাও, শিখাও, ওকেও শিখাও কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে সুন্দর করে সেবা করতে হয়। তো মহাপ্রভু সেবা করতেছে, তো বলতেছে আমরা দেখবো কার ময়লা সবচাইতে বেশি হয়েছে। এই যে ঝাড়ু দেওয়ার পরে সবার শেষে কি হবে, পরীক্ষা হবে, কার ময়লা বেশি জমাইতেছে। সবাই তো উত্তরীয় করে একটা জায়গায় নিয়ে ফেলছে না, তো সব শেষে দেখা গেল যে মহাপ্রভুরই জমানো ময়লা সবসময় সবচাইতে বেশি হয়েছে। তাহলে সবচেয়ে বেশি পরিশ্রম কে করছেন, কেন কেন করলেন? মহাপ্রভু এখানে শিক্ষা দিচ্ছে যে এখানে আমরা ভগবানের কি সেবা করতেছি, ভগবানের মন্দির মার্জন করতেছি, এখানে ভগবান আসবেন কালকে, এখানে এসে কি করবেন, এখানে অবস্থান করবেন। তাহলে বৃন্দাবন ধামে রাধারানী যে ভাব নিয়ে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, ঠিক মহাপ্রভু চাচ্ছে যে ভগবান এখানে আসবেন, এখানে বসবেন, এখানে সেবা গ্রহণ করবেন। তাহলে এই স্থানটা সেরকমই হইতে হবে, বৃন্দাবনের মতো একদম কি কি হতে হবে, পরিচ্ছন্ন পরিষ্কার। এটা তো আমরা কি করি, একজন যদি অফিসের মালিক আসে, যেদিন অনেক অফিসের মালিক প্রতিদিন যায় না, যেদিন আসে সেদিন অন্যদিন যেমন থাকুক, হ্যাঁ দৌড়াদৌড়ি লেগে যায়, আরে বাবার আজকে ইয়ে হবে। হ্যাঁ, আগে স্কুলে যখন ইয়ে আসতো, হ্যাঁ টিউনও আসতো, সেদিন স্যারের খবরে যেত। তো এখানে স্বয়ং ভগবান আসবেন, তাহলে কেমন ভাবে তারা মহাপ্রভু নিচ্ছেন, যেখানে স্বয়ং ভগবান আসবেন, তাহলে কত সুন্দর পরিষ্কার করতে হবে। তো ওই পরিষ্কার করলেন, পরিষ্কার করার পরে মহাপ্রভু বলতেছে যে
সুন্দর মৃদু ভাষায় মিষ্ট স্বরে, যারা ভালো সেবা করে নাই বা যাদের ময়লা কম হয়েছে, যে খুব সুন্দরভাবে বলতেছেন যে আরো ভালো করবে, আরো ভালো করবে। যার সেবা কম হবে তার থেকে আমি পিঠা পায়েস এগুলা দণ্ড বাবদ নিব, যেরকম রঘুনাথ দাসের দণ্ড দিছিল, তো দণ্ড বাবদ নিব, আমার ভক্তদেরকে সবাই খাওয়াইতে হবে। তো এখানে শিক্ষা কি, প্রভু কি করেন, যারা ভালো করেন প্রভু তাদেরকে প্রশংসা করেন, তাদের আশীর্বাদ করেন, আর যাদের খারাপ হয় তাদেরকে গুরু বৈষ্ণব আর ভগবানের সেবার কি দেন, সুযোগ করে দেন, যে তোমাদের হচ্ছে। এভাবে করার পরে সবাই যখন মন্দির শেষ, ধোয়া শেষ, সুন্দর করে পরিষ্কার শেষ, এবার মহাপ্রভু আনন্দে নৃত্য করতেছেন। এত সুন্দর নৃত্য, মানে ত্রিভুবনের সব আসছে মহাপ্রভুর এই নৃত্য দেখার জন্য। এত সুন্দর নৃত্য কীর্তন করলো। সংখ্যা বলি, তারপরে মহাপ্রভু এখান থেকে গেলেন স্নানে, সব ভক্তদের নিয়ে কোথায় গেলেন, স্নানে, সমুদ্র স্নানে করলেন। সেখানে অনেক আনন্দ, সমুদ্র স্নান করে সবাইকে এবার ওইদিকে কাশী মিশ্র স্বরূপ কে সার্বভৌম ভট্টাচার্যেরা জগন্নাথের প্রসাদ আনতেছে। 500 মানুষ খেতে পারবে এমন প্রসাদ নিয়ে আসছে। যে ভক্তরা সকাল থেকে কি করতেছে, গুন্ডিচা মন্দির মার্জন করতেছে। তাহলে এখন তাদের কি লাগছে, আমাদের যেরকম একটু পরে খিদা লাগছে, খাইতে হবে সবাই, মন চঞ্চল হয়ে গেছে। মন নিয়ে আজকে যত আলোচনা, কিন্তু মন কিন্তু এখনই সবার চঞ্চল। দেখেন নিজেদেরই বলেন, কত আছে পাটে মন নাই, আছে কি নাই? হ্যাঁ, তাহলে মন এরকমই, সবচেয়ে গ্রেটেস্ট এনিমি, ভগবত কথা শুনতে দেয় না। ঠিক আছে, তো শুদ্ধ হবে কিভাবে, শুদ্ধ হবে কিভাবে? তো মন শুদ্ধ হওয়ার পন্থা আছে। এখন ভগবান মহাপ্রভু কি করলেন, সব ভক্তদেরকে ডাকলেন, সবাই বসালেন, প্রসাদ পরিবেশন হচ্ছে সেখানে, সুন্দর প্রসাদ পাওয়াচ্ছে। মহাপ্রভু বলতেছে আমাকে শুধু লাবড়া দিবা, আমাকে শুধু লাবড়া দিবা, আর সবাইকে পিঠা পায়েস দাও, সবাইকে, সবাইকে পিঠা পায়েস দিচ্ছে। আর মহাপ্রভু লাবড়া নিচ্ছেন, কিন্তু ভক্তদের কি মানে এটা, মহাপ্রভু শুধু লাবড়া খাবে আর আমরা কি পুষ্পান্ন খাবো, স্নানা খাবো, তো খাবো হবে। তো ওরা যে মহাপ্রভুর দিতেছে, মহাপ্রভু ক্রোধ করতেছে, আবার দেখতেছে এটা কি প্রেমে, প্রেমে দিচ্ছে, তো রাগ করা যাবে না, একটু একটু মুখে ছোঁয়াচ্ছে। হরিদাসকে ডাকতেছে, আসো প্রসাদ পাও। হরিদাস বলতেছে, হরিদাস ঠাকুর সবসময় নিজেকে খুব ছোট ভাবে, যে আমি যৌবন কুলার আগে হচ্ছে মহান মহান বৈষ্ণব, এদের সাথে আমি যাব, এদের সাথে এক পাত্রে খাবো, এটা কি হয়? তো বলছে প্রভু আমি আছি, দূরে আছি, ভালো আছি। তো মহাপ্রভু আর কি করে নাই, জোর করেন, জানে ভক্তের মন তো জানে উনি কোন সিচুয়েশনে আছেন, জানে। মহাপ্রভু কি করছেন, ওনার উচ্ছিষ্ট প্রসাদটা সবসময় আগে যাবে কার কাছে, হরিদাসের কাছে। বলেন হরিদাস ঠাকুর কি, নিজেকে যত খাটো করা যায় ভগবানের কৃপা তত বেশি পাওয়া যায়। হরিদাস ঠাকুর কোন দিকে কম ছিল, নামের আচার্য। অদ্বৈত ঠাকুর এক সময় খাদ্য পাত্রে কারে খাওয়াবে, খাদ্যের পাত্রটা ব্রাহ্মণে খাওয়াইতে হয়, খাদ্যের যে প্রসাদ কারে খাওয়াইতে হবে, ব্রাহ্মণে। এখন অদ্বৈত আচার্য সবচেয়ে তখনকার সবচেয়ে বড় পণ্ডিত, উনি দিচ্ছেন কাকে, হরিদাস ঠাকুরকে। এলাকার সব পণ্ডিতরা তো কেঁপে গেছে, যে আমরা এত বড় বড় পণ্ডিত ব্রাহ্মণ আছি, আমাদেরকে না দিয়ে এই হরিদাসকে দিছে, কোন বংশের কোন ঠিকানা নাই খোঁজ। হ্যাঁ, কিন্তু না, হরিদাস ঠাকুর কিসেরকে প্রায়োরিটি দিচ্ছেন, অদ্বৈত আচার্য কিসের প্রায়োরিটি দিচ্ছেন, ভক্তির। যে ভক্তকে, সে হচ্ছে ব্রাহ্মণ, যিনি ভগবানকে জানেন, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, যিনি ভগবানকে জানেন তিনি তো ব্রাহ্মণ। তাহলে হরিদাস ঠাকুর ভগবানকে জানছেন, তাহলে সবচেয়ে ব্রাহ্মণ যদি থেকে থাকে কে আছে, হরিদাস ঠাকুর। তো মহাপ্রভুর প্রসাদ সবসময় কার কাছে যাইতে হবে, হরিদাস ঠাকুরের কাছে যাবে। তাহলে কি শিক্ষা এখানে, যে নিজেকে হামবেন, বিনীত ভাবতে হবে, ছোট ভাবতে হবে। তারপর সব ভক্তদেরকে প্রসাদ দিচ্ছে। সেখানে এক ভক্ত নাম ছিল জগদানন্দ পণ্ডিত। কি জগদানন্দ পণ্ডিত? এ ছিল রসিক ভক্ত, প্রেমিক ভক্ত।
মহাপ্রভুর একদম, হ্যাঁ, একদম ওইভাবে ভালোবাসতেন, যেমন সত্যভামা দেবী ঠিক সেরকম। তো মহাপ্রভুরে সবসময় ভালো ভালো জিনিস দিত। মহাপ্রভু তো সন্ন্যাসী না গৃহস্থ, কোনটা? সন্ন্যাসী। তো মহাপ্রভু সন্ন্যাসী কি মাথায় ঠান্ডা তেল, কদুর তেল দেওয়া ঠিক? ঠিক। তো এই জগদানন্দ পণ্ডিত একসময় নবদ্বীপে যায় খুব শীতল তেল নিয়ে আসছে। আর এই যে কি কি তেল আছে, নাম ভুলে গেছে, নবরত্ন এরকম টাইপের তেল আছে না, সবচেয়ে উৎকৃষ্ট তেল নিয়ে আসছে। কার জন্য? মহাপ্রভুর জন্য, যে মহাপ্রভু মাথায় দিবে, আমি এতে সুখ পাবো। তো যেদিন নিয়ে আসছে এরকম মাটির হাত এরকম ভর্তি করে, মাটির হাড়িতে ভর্তি করে নিয়ে আসছে। কত দূর থেকে আনছে, কি কষ্ট করে, বুঝা গেল? অনেক কষ্ট না? তখন মহাপ্রভুর যেদিন আনছে, মহাপ্রভু এত রাগ হয়েছে যে আমার সন্ন্যাসী আমার কি বিষয় করতে চায়, এরা বিষয় করতে চায়। মহাপ্রভু রাগে একদম সরাই রাখছে। মহাপ্রভু যখন এটা 2 দিন 3 দিন ইউজ করতেছে না, এই জগদানন্দ পণ্ডিত কি করছে, হাড়িটা তুলে ভেঙে ফেলছে। এই তেল এত দূর থেকে আনছে, কি সুঘ্রাণ, খুব শীতল তেল, মানে উৎকৃষ্ট, মানে পুরা তেল বেশি গেছে। আর যায় যে কপাট লাগাইছে ঘরে, 7 দিনের ভিতর আর খুলতেছে না, উপবাস ওখানে। এখন মহাপ্রভু চিন্তা করতেছে, এই যে দিচ্ছে এখন, আমি যদি না খাই আবার যে কত দিনের জন্য কপাট লাগাবে, ঠিক নাই। তো হ্যাঁ, এটা হচ্ছে প্রেমের কোন্দল হচ্ছে এখানে। কিসের কোন্দল? প্রেমের কোন্দল হচ্ছে। ভক্ত এরকম, ভগবান বশীভূত হয়ে যান, ভক্তের প্রেমে ভগবান বশীভূত হয়ে যাচ্ছে। তো জগদানন্দ পণ্ডিত এরকম কাজ করতেছে। তো মহাপ্রভু নিতে হচ্ছে, চাচ্ছে না তো নিতে হচ্ছে। মহাপ্রভুর পাশে পাশে আরো অনেক সন্ন্যাসীরা আসতো। তো একদিন দেখতেছে মহাপ্রভুর ঘরে পিঁপড়া। তো উনি করতেছে, তোমার ঘরে পিঁপড়া, নিশ্চয় তুমি পিঠা পায়েস মিষ্টি বেশি খাও, সেই জন্য তোমার ঘরে নাহলে তো পিঁপড়া আসার কথা না। হ্যাঁ, তো তুমি সন্ন্যাসী না, তুমি কেন মিষ্টি খাবে? ঠিক, তুমি কেন মিষ্টি খাবে? তো মহাপ্রভু নিজে আসলে খাচ্ছে না, ভক্তদের অনুরোধ রক্ষার জন্য কি করতেছে, এগুলা নিতে হইতেছে। সেদিন থেকে মহাপ্রভু নিজের ভোজন অর্ধেক করে ফেলছিল, যা খাইতেন তার থেকেও অর্ধেক করে ফেলছেন। তো মহাপ্রভু কখনো কি করেন নাই, মানে সামাজিক যে সমস্ত ইয়েগুলো আছে এগুলা ভঙ্গ করেন নাই। বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে পারে। আমরা বাচ্চাদের আদর করি, তো করি কিনা? এই যে এখন বাচ্চারা আছে সবাই আদর করতে চাচ্ছেন, তো এটা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি। তো পুরীতে যখন মহাপ্রভু ছিল তখন একটা বাচ্চা আসতো মহাপ্রভুর কাছে। হ্যাঁ, তো মহাপ্রভু কি করতেন, ওরে খুব আদর করতেন। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই বাচ্চার মাটা হচ্ছে বিধবা, আর ইয়াং, অল্প বয়সে বিধবা হয়ে গেছে। তো এখন এর যদি আদর করে, মানুষ ভাববে কি ভাববে, এ মা আছে কিছু একটা, মানুষের মন তো এই যে মনের কত কিছু চিন্তা করে ফেলবে। তখন দামোদর পণ্ডিত বলতেছে, মহাপ্রভুরে শাসন করতেছে, তুমি না সন্ন্যাসী, তোমার এই কাজ করা ঠিক না। কোন কাজ? এই যে বাচ্চাদের কাজ, কারণ এখানে অনেক কিছু এটার সাথে রিলেটেড আছে, তাহলে তুমি এটা করবে। তো মহাপ্রভু সেদিন অনেক খুশি হলেন, বাহ, আমাকে যদি এরকম কেউ কি করে, শাসন করে, তাহলে তো হ্যাঁ, মহাপ্রভু এগুলো প্রেমের সম্পর্ক সবাই। তো মহাপ্রভু অনেক খুশি হয়েছেন। তো মহাপ্রভু দামোদরকে একটা বড় দায়িত্ব দিয়েছিলেন। এরপরে কি দায়িত্ব দিচ্ছেন, যে আমার মা বৃদ্ধ, বাড়িতে আছে কেউ দেখার, হ্যাঁ, তো বলছে তুমি যাও, তুমি সেখানে যাও। আর কে আছে? স্ত্রীর কথা বলেন নাই, মহাপ্রভু যেহেতু সন্ন্যাস নিচ্ছেন, স্ত্রীর মুখেও আনেন নাই কখনো শব্দটা, কিন্তু আছে তো ঘরে। হ্যাঁ, তো এদের জন্য একজন গার্জিয়ানের দরকার কিনা, যিনি মহাপ্রভুকে শাসন করতে পারেন। তাহলে ইনি যদি ওখানে যান তাহলে তিনি নিরাপদ কিনা, মহাপ্রভু নিজেও মেন্টালি কি থাকবে, স্যাটিসফ্যাকশন থাকবে, আর ওখানে ওরা কি থাকবে, নিরাপদ থাকবে। তো দামোদর পণ্ডিত এভাবে করতেন। তো মহাপ্রভুর নীলা আসলে অপূর্ব। এগুলো যদি শুধু পাঠও করি, শ্রবণও করি, তাহলে আমাদের কৃষ্ণ ভক্তির উদয় হয়ে যাবে। তো
গুন্ডিচা মন্দির মার্জন এরকম একটা এত সুন্দর যে মন সবসময় আমাদেরকে বিপদে নিয়ে যায়। যে মনের মধ্যে কি আছে, নানা রকমের লোভ, কাম, ক্রোধ, মাৎসর্য গুলা ভরা। তো এগুলো হচ্ছে সেই ময়লার মতো, সেই ময়লার মতো। এই ময়লাটা এই স্বাভাবিকভাবে ঝাড়ু দিলে যাবে না, যাবে যাবে না। এই মনকে পরিষ্কার করতে হলে কি করতে হবে? মন্ত্র উচ্চারণ করতে হবে। কি করতে হবে? চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নিরূপণম শ্রেয় কৈলব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বৈত জীবন লম্বদি বর্ধনম প্রতিপদম পুণ্যমেতাশ্বাসনম সর্বাত্মস্থাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। মাত্র এটাই ডিসিশন যে এই মনকে যদি পরিষ্কার করতে হয় তাহলে কি করতে হবে? হরিনাম মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সিনসিয়ারলি যদি আমরা এই মন্ত্রের আশ্রয় গ্রহণ করি, হ্যাঁ, আর এই ধরনের সেবাগুলা করি, বৈষ্ণব ভক্তদের সেবা, বৈষ্ণবদের সেবা, মন্দির মার্জন, এই সমস্ত সেবাগুলোর মাধ্যমে আমাদের এই মন কি হবে? কি হবে? চঞ্চল হবে, পরিষ্কার হবে, স্বচ্ছ হবে। যেভাবে মহাপ্রভু নিজের মনকে যেন তুলে ধরছেন, নিজের মনটা যেরকম পরিষ্কার ছিল আর গুন্ডিচা মন্দিরকে ঠিক সেইভাবে প্রেজেন্ট করছেন। কার কাছে? ভগবানের কাছে প্রেজেন্টেশন দিচ্ছেন, উপহার দিচ্ছেন। সেই মন্দিরটা প্রেজেন্টেশন দিচ্ছেন এত সুন্দর যে ভগবান এখানে এসে কি করলেন? বসলেন। বলছে আনের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাহে তোমার পদোদয় করাও যদি উদয়, পূর্ণ কৃপা তবে মানি। যে আর সবার মন হচ্ছে মন, কিন্তু আমার মনটা কি? বৃন্দাবন, যেখানে কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, মোহ নাই, মাৎসর্য নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, এরকম। হ্যাঁ, তো মোর মন বৃন্দাবন, এখানে তোমার পদোদয় করাও যদি উদয়, তুমি যদি এখানে এসে বসো তাহলে তোমার পূর্ণ কৃপা বলে আমি মানব। তো ভগবান রাধারানীর ভাবে যখন এই প্রার্থনা করতেছেন, তখন জগন্নাথ দেব কি করতেছেন? রথে করে যেয়ে সেই সিংহাসনে বসতেছেন, যেটা হচ্ছে মহাপ্রভুর। এই গুন্ডিচা মন্দিরটা কি? মহাপ্রভুর হৃদয় রূপ বৃন্দাবন, যেখানে ভগবান এসে অবস্থান নিয়েছেন। এটা হচ্ছে 3 কিলোমিটার দূরে। কত মিটার? পুরী থেকে গুন্ডিচা মন্দির 3 কিলোমিটার দূরে। এই পথটা কি করে নিয়ে যায়? ভগবানকে টেনে নিয়ে যায়। নিয়মটা হচ্ছে কি? আমি আজকে বলছিলাম, সেখানে বলে মহাপ্রভু যেভাবে শিখাইছে, প্রথমে রথের সামনে যে দণ্ডবত প্রণাম করছেন। কি করছেন? দণ্ডবত প্রণাম করে বলতেছেন একদম উৎকণ্ঠা, মানে মানে কি? উপরের দিকে। কণ্ঠ মানে কি? কণ্ঠটাকে উপরে উঠে আন। ও তো উপরে, জগন্নাথ দেব অনেক উপরে না, আর মহাপ্রভু নিচে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় জগদ্ধিতায় কৃষ্ণায় গুরুদেবায় নমঃ। এমন উচ্চারণ করছেন, ঠিক আছে? জয়তু 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 দেব, জয়তু জয়তু দেব দেবকী নন্দনয়ন, জয়তু জয়তু দেব কৃষ্ণ বৃষ্টি বংশ প্রদীপ, জয়তু জয়তু কৃষ্ণ মেঘ শ্যামল কমলাঙ্গ, জয়তু জয়তু কৃষ্ণ কি মুরারি। এভাবে মন্ত্র উচ্চারণ করে মহাপ্রভু প্রণাম নিবেদন করতেছেন। যাই হোক, আমরা সেই গুন্ডিচা মন্দির নীলা শুনলাম এতক্ষণ। হ্যাঁ, গুন্ডিচা মন্দির মার্জন নীলা বলছে শ্রবণে কি হয়? এই মন্দির মার্জনের শ্রবণ নীলা যদি কেউ শ্রবণ করে তাহলে কি ফল হয়? হ্যাঁ, যে আমরা যে শ্রবণ করলাম, কি ফল হচ্ছে আমাদের? আমাদের হয়তো কেউ এই উদ্দেশ্যে আসি নাই, হ্যাঁ, আসি নাই, আসছিলাম অন্য কোনো উদ্দেশ্যে, কিন্তু এক্সট্রা বেনিফিট পেয়ে গেলাম কি? গুন্ডিচা মন্দির নীলা মার্জন নীলা শুনে ফেললাম। তো এটার বেনিফিট কি? চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কেউ যদি গুন্ডিচা মন্দির মার্জন শুনে, কেউ যদি শুনে, তাহলে কি হয়? তার কৃষ্ণ পদে প্রেম ভক্তি জন্মায়। আমরা করলাম। তো আজকে মাতাজি কি বলছি, আজকে কেন এটা আমরা কেন আসছি? এখানে
গুরু মহারাজের সুস্থতা কামনায় গুরু মহারাজ মায়াপুরে ফিরে আসছেন। তো মাতাজির ইচ্ছা ছিল সব ভক্তরা আসবে, একটু হরিনাম কীর্তন করবে, সবাই করবে। তো এখানে অনেক কীর্তনীয়রা আসছে, আমরা 5-10 মিনিট একটু কীর্তন করবো, এরপরে প্রসাদ। হরে কৃষ্ণ।